দুনিয়াতে তো আমরা কেউই চিরদিন থাকতে পারবো না। ওই আল্লাহর পরিচয় যদি নিয়ে কবরে না যাইতে পারো, ওই আল্লাহর পরিচয় যদি নিজের ভিতরে না ঢুকাইতে পারো, কবরে গিয়া জবাব কি দিবা? কবরে প্রথম প্রশ্ন আসবে, মান রব্বুকা, বলো তোমার রবের পরিচয় কি, কে সেই রব? ওরে মানুষ, দুনিয়াতে যদি রবের পরিচয় না জানো, ওই আল্লাহর গোলামি না করো, ওই রবের পরিচয় কেমন করে দিবা? তাই বন্ধু, আমি বলতে চাই, এখনো সময় আছে নিজের নফস মনের বুঝায়া, এখনো সময় আছে আল্লাহর গোলামিতে জীবনটা ব্যয় করিয়া দাও। আজান হলে মসজিদে চলিয়া যাও, হালাল খানা খাও, রমজানের রোজা রাখো, গুনার থেকে নিজের ফিরায় রাখো। আর জিন্দিগিতে যত গুনাহ করিয়া ফেলাইছি সব খাঁটি তওবা করো। কেননা অন্ধকার কবরে কিন্তু নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না। আমি অমুক দলের লোক, আমি অমুক দলের নেতা, এই কোনো পরিচয় চলবে না। দুনিয়াতে পরিচয় চললেও কবরে কিন্তু নেক আমল আর আল্লাহর পরিচয় ছাড়া কোনো পরিচয় চলবে না। তাই বন্ধু আছে, খবর আছে, অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কিন্তু দুনিয়ার কোনো খবর বাহাদুরি ক্ষমতা চলবে না। তাই নিজের মনের বুঝায়া খাঁটি তওবা করতে হবে। আল্লাহ, জিন্দিগিটা গুনায় গুনায় কাটা দিলাম, আল্লাহর গুনার কাজ করবো না, নেকের আমল ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দিন এবং রাত্র তোমরা যে দেখো, এর মধ্যেই রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে আসমান আর জমিন আর দিন আর রাত্র, এর মধ্যেই আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। তবে এই নিদর্শন বুঝবে কারা? যারা জ্ঞানী। আল্লাহ বলেন, যারা জ্ঞানী তাদের জন্য আসমান এবং জমিন, দিন এবং রাত্র, এই 4টা জিনিসের মধ্যে নিদর্শন আছে। এই নিদর্শন কিসের? আল্লাহর। কার? আল্লাহর। বান্দারা যখন আসমান, জমিন, দিন, রাত্র এই নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, তখন বান্দারা সঙ্গে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কার পরিচয় পেয়ে যাবে? আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কিন্তু আফসোস, আমরা এই নিয়ে চিন্তা করি না, তাফাক্কুর করি না, গবেষণা করি না, এজন্য আমরা আল্লাহকেও চিনি না। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নবী আপনি জানায়া দেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যেই রয়েছে নিদর্শন। আমি আল্লাহর ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র আর দিনের মধ্যেই আমি আল্লাহর নিদর্শন রয়েছে। লিআয়াতিল লিউলিল আলবাব, তবে যারা জ্ঞানী তারা এর মধ্যেই আল্লাহর পরিচয় পেয়ে যাবে। যারা জ্ঞানী তারা রাত্র আর দিনের মধ্যেই আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। যারা জ্ঞানী তারা আসমান আর এই জমিনের মধ্যেই আল্লাহর পরিচয় পেয়ে যাবে। যদি আপনি আমি একটু চিন্তা করি, এত বড় আসমানটাকে আল্লাহ কেমনে সাজাইল, এত বড় জমিনটাকে আল্লাহ কেমনে বিছায়া রাখল। সামান্য একটা ঘর, এই ঘরের যদি আমরা টিনের চাল দিতে চাই বা ছাদ দিতে চাই,
কত টাকা খরচ হয়, কত মিস্ত্রির প্রয়োজন, কত আসবাবপত্রের প্রয়োজন হয়। সামান্য একটা ঘর করতে চাইলে আমাদের কত চেষ্টা করতে হয়, ঘরের ছাদের জন্য কত আসবাবপত্রের প্রয়োজন হয়। আরে আল্লাহ যে একটা খুঁটি ছাড়া, কোনো রশি ছাড়া, কোনো কিছু ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আসমান টানায়া রাখলো। এই আসমানটা কেমনে টানাইলো, কে টানাইলো, এই চিন্তা যদি বান্দা বান্দি করত, তাইলে আল্লাহর পরিচয় পাইয়া যাইত। একটু যদি আপনি আমি চিন্তা করি, আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করি, এই বাংলাদেশের যেই প্রান্তে যাব না কেন, আকাশের দিকে তাকাইলে একই রকমের, ঠিক না? বাংলাদেশ থেকে যদি ভারতে চলে যাই, সেখানে গিয়া তাকাইলে ওই আসমানটা একই রকমের। সেখান থেকে যদি একটু দূরে তাকাই, তাহলে আমরা যদি আর একটু দূরে যাই, ভারত সারিয়া যদি একটু আমেরিকায় যাই, চীন যাই, ভুটান যাই, যেই জায়গায় যাব ওই জায়গায় গিয়া তাকাইলে এই আসমানটা একই রকমের। তখন একটু মনেরও যদি প্রশ্ন করি, ও আমার মন, এত সুন্দর আসমানটা আল্লাহ সাজাইল, আর বাংলাদেশেও আসমানটা যেমন দেখলাম, ভারতের মধ্যেও তেমন দেখলাম, পাকিস্তানের মধ্যেও তেমন, ইন্ডিয়ার মধ্যেও তেমন, আমেরিকার মধ্যেও তেমন। এই আসমানটাকে কে সাজাইলো, কোন কারুকার্য দিয়া সাজাইলো? তবে এই চিন্তা করতাম, তাইলে আল্লাহর পরিচয় পেয়ে যাইতাম। আল্লাহ কথাই বলে, গোলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান আর জমিন হইল নিদর্শন, তুমি এর দিকে তাকাও, তাইলে আমি আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। আবার একটু আসমানের দিকে তাকায় দেখেন, এই আসমান থেকে বৃষ্টি আসে। আমরা শুধু দেখি যে বৃষ্টি রিমঝিম করিয়া পড়তে আছে, ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৃষ্টি কোথায় রাখছে? আসমানের মধ্যেও কি তাইলে সাগর আছে, পুষ্কুনি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ওই বৃষ্টি মাঝে মাঝে দেয়, আবার রৌদ্র দিয়া দেয়। একবার যদি একটু চিন্তা করতাম, তাইলে আল্লাহর পরিচয় পাইয়া যাইতাম। সূর্যটা এত সুন্দর আমরা দেখতেছি, এত সুন্দর একটা সূর্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ঝুলাইয়া রাখলেন। এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে টানানো আছে। জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে ওই সূর্য। দিনের বেলা আলো দেয়, আবার রাত্রবেলা দেয় না। এই দুনিয়ার চেয়ে 13 লক্ষ কোটি গুণ বড় ওই সূর্য। যদি এই দুনিয়াটায় যে আমরা বসবাস করি, এমন যদি 13 লক্ষ দুনিয়া এক জায়গায় করি, সেই দুনিয়া ওই সূর্যের মধ্যে ঢুকায় রাখা যাবে। চিন্তা করতে পারেন, এই যেই দুনিয়া আমরা বসবাস করি, এই দুনিয়ার চেয়ে ওই যে সূর্যটা আলো দেয়, ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, 13 লক্ষ দুনিয়া ওই সূর্যের ভিতরে ঢুকায় রাখা যায়। আবার আমাদের কাছে সূর্য আলো দেয়, নাসার বিজ্ঞানীরা এটা গবেষণা করে জানিয়েছে যে এই সূর্য আমাদেরকে আলো দেয়, ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তাপ আছে। ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তাপ চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করে, এরপর আমাদেরকে সূর্য আলো দেয়। ভাইরা আমার, দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, আগুন, ওই আগুনটা হলো সর্বোচ্চ দুনিয়ার মানুষ 5000 ফারেনহাইট আগুন জ্বালাতে পারে। 3500 ফারেনহাইট যদি কেউ আগুন জ্বালায়,
যেই চুলার মধ্যে জ্বলবে, ওই চুলার উপরে যত কঠিন পদার্থ দেওয়া হোক না কেন, ওই পদার্থ গলিয়া যাইবে। মাত্র দুনিয়ার মানুষের ক্ষমতা হলো 5000 ফারেনহাইট আগুন জ্বালাইতে পারে, এর বেশি পারে না। তাও 5000 ফারেনহাইট আগুন যে জায়গায় জ্বালাইবে, ওই জায়গাটা পর্যন্ত গলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে আমার আল্লাহ ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট আগুন জ্বালাইলো, কোথায় পাইলো এত তেল, কোথায় পাইলো এত মোবাইল, কোথায় পাইলো এত রাত্রি? আল্লাহ রাব্বুল আলামিন একদিন আর 2 দিন না, এই দুনিয়াটা সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই যে সূর্যটা জ্বালা দিল, একটা মুহূর্তের জন্য এই সূর্যটা নিভিয়া রয় না। কেননা সূর্যটা নিভিয়া যায় না। বাংলাদেশে যখন রাত্র হয়, একটু দূরে যাইবেন আমেরিকায় তখন দিন, এই সূর্যটা ঘুরিয়ে আবার ওই জায়গায় আলো দেয়। অতএব সূর্য কখনো নিভিয়া থাকে না। এক জায়গায় আলো না দিলে অন্য জায়গায় আলো দেয়। এক দেশে যখন রাত্র হয়ে যায়, অন্য প্রান্তে আর এক দেশে আবার দিন হয়ে যায়। আল্লাহ তাআলা কেমন কারুকার্য দিয়া বানাইলো, যদি একটু নিজেরে বুঝাইতাম তাইলে আল্লাহর পরিচয় পাওয়া যাইতাম। এই যে আসমান, এত সুন্দর আসমান, অনেক সময় তাকায় দেখি আসমান সাদা, আবার দেখি নীল। কে বানায়? সবাই জোরে বলেন কে? আল্লাহ এজন্যই বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার বান্দা বান্দিরা, আসমান আর জমিনের দিকে যদি তাকাও, এই আসমান জমিনে হলো আমি আল্লাহর পরিচয়ের এক নিদর্শন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ ডাক দিয়া বলে এরপরে দিন আর রাত্র হইল, আমি আল্লাহর পরিচয়ের এক নিদর্শন। দিন হয় আবার রাত্র হয়, কে বানায়? দুনিয়ার সমস্ত মানুষ যদি এক হয় আর যদি পরামর্শ করিয়া এরপর চিন্তা করে, আজকে আমরা দুপুর 2টার পরে এই সূর্যটা ডুবে আর অন্ধকার রাত্র বানাবো, সম্ভব? সবাই বলেন। কিয়ামত পর্যন্ত যদি চিন্তা আর ফিকির করে, তারপরও সম্ভব হবে না। অথচ কে সেই রব? আল্লাহ প্রতিদিন একই টাইমে একই সময়ে সূর্যটা সকালবেলা ওঠে, আবার একই দিকে আবার সন্ধ্যাবেলা একই সময়ে সূর্যটা ডুবিয়া অন্ধকার আসে। আল্লাহ বলে, গোলাম যদি একটু চিন্তা করতি তাইলে ওই রব আল্লাহর পরিচয় পেয়ে যাইতে। পাইতাম না? চিন্তা একদিনও করছি যে আল্লাহ কেমনে এটা সাজাইল, কেমনে রাত্র হয়, কেমনে দিন হয়। আল্লাহর পরিচয়। এই নদীর দিকে তাকান, সাগরের দিকে তাকান, জোয়ার হয় আবার বাটা হয়। প্রতিদিন একই সময় জোয়ার হয়, আবার প্রতিদিন গিয়া একই সময় বাটা হয়। এই পানিটা কোথায় চলিয়া যায়, আবার কোথা দিয়া আসে। এই পানিটা কোথায় চলিয়া যায়, আবার কোথা দিয়া আসে। একটা পুষ্কুনি কাটিয়া যদি আপনি ইট দিয়া গাঁথনি দেন, এরপরে ওর মধ্যে যদি আপনি পানি জমা করিয়া রাখেন, ওই পানি এক ফোঁটা পরিমাণ বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কেননা পানি হাঁটতেও পারে না, চলতেও পারে না। কিন্তু নদীর দিকে যদি তাকাই, সাগরের দিকে যদি তাকাই, মিলিয়ন ট্রিলিয়ন হেক্টর টন পানি শুধু যাইতে আছে আর আসতে আছে। জোয়ারের সময় আসে, আবার ভাটার সময় চলিয়া যায়। এটা কার হুকুমে যায়? আল্লাহর পরিচয় পাইতে হলে দূরে যাওয়া লাগবে না, চোখের সামনে যা কিছু দেখি এর দিকে তাকাইলি স্বয়ং আল্লাহর পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা বলে? এরপরে দেখেন পানির মধ্যে মাছ, মাছ হয় না পানির মধ্যে? কত হাজার রকমের মাছ আল্লাহ বানাইলেন। একটু যদি চিন্তা করতাম, একটু যদি ফিকির করতাম,
আরে নদীর মধ্যে মাছ হয়, ইলিশ মাছ। যে ইলিশ মাছটা খাইলে যেই মজা লাগে, পাঙ্গাস মাছটা খাইলে ভিন্ন মজা লাগে। আবার চাবড়ি মাছ খাইলে অন্য মজা লাগে, তেলাপোয়া মাছ খাইলে ভিন্ন মজা লাগে। অথচ একই পানির মধ্যে ওই মাছগুলো বড় হইতেছে, একই পানির মধ্যে ওরা থাকতেছে। একদিন যদি একটু চিন্তা করতাম, একই পানির মধ্যে মাছ, যেই মাছের মধ্যে একই কাঁটা আছে, একই গোশত আছে, যখন দুনিয়াতে ওদেরকে আমরা উঠায়া রান্না করে এরপর খাই, এক একটা মাছের এক একটা স্বাদ আল্লাহ ঢুকায়া দিলে, অথচ একই পানির মধ্যে মাছ ভিন্ন ভিন্ন স্বাদ। দুনিয়ার মানুষ যদি 1000বার চেষ্টা করে সম্ভব? কথা কন্যাকা কোনোদিনও সম্ভব না। অথচ আল্লাহ দেখা দিছে, গোলাম আমি আল্লাহর পরিচয় তোরা পাইতেছ না। গোলাম একটু দুনিয়ার নিদর্শনের দিকে তাকা, যেই দিকে তাকাবি ওই দিকেই আমি মাওলার পরিচয় পাওয়া যাবে। এজন্য এক কবি বলেন, আমি যখন গাছের দিকে তাকাই, ফুলের দিকে তাকাই, পাতার দিকে তাকাই, তখন আমি আমার আল্লাহর পরিচয় পাওয়া যাই। কেননা গাছের দিকে তাকাইলে আমি দেখতে পাই একই মাটির মধ্যে গাছ লাগানো, আহারে একটা গাছের ফুল লাল হয়ে যায়, আর একটা গাছের ফুল সাদা হয়ে যায়, কিন্তু তাকায় দেখি গাছের গোড়া একই মাটির মধ্যে রোপণ করা। আবার যদি আমি ফলকার গাছের দিকে তাকাই, একই মাটির মধ্যে গাছ রোপণ করা, একটা গাছের ফলের স্বাদ অন্য রকম, আর একটা ফলের স্বাদ ভিন্ন রকম, আর একটা গাছের ফলের স্বাদ ভিন্ন রকম। এগুলা কেউ বানায় না, এগুলা কেউ তৈরি করে নাই, একজন করেছেন, তিনি কে? সবাই জোরে বলেন কে? একটু যদি আপনি তাকান, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। একটু দুনিয়ার চোখের সামনে আমরা যা কিছু দেখি সেইগুলার দিকে একটু যদি তাকাই, আরব মরুভূমির মধ্যে এক রাখাল বকরি চড়ায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া বলে, এ আরবের বেদুইন রাখাল, তুমি যে বকরি চড়াও, তুমি কি আল্লাহর পরিচয় দিতে পারবা? রাখাল ডাক দিয়ে বলে, কেন পারবো না? আল্লাহর পরিচয় তো আমার চোখের সামনে আমি দেখতেছি। বলে, কি দেখতেছ? আমি যে বকরিগুলো চড়াই, আমার এই বকরিতে খায় হলো ঘাস, খায় হলো পাতা, কিন্তু এই বকরিতে পায়খানা করে ভিন্ন কালার, রক্ত হয় লাল, আবার এই বকরির থেকে যে দুধ আসে তা হয় দবদবে সাদা। এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা ওই আল্লাহর পক্ষ থেকে আসে। একদিনও চিন্তা করি, একই দেখছেন আপনার গোয়ালের মধ্যে যেই গরুটা আছে, আপনার গোয়ালের মধ্যে যেই গরুটা লালন পালন করেন, ওই গরুটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলো সবুজ ঘাস নাড়া, সন্ধ্যাবেলা নিয়ে বাঁধিয়া রাখলেন, সকালবেলা দুধ দিল দবদবে সাদা। আবার ওটারে যখন জবাই করেন, তখন ওটার থেকে লাল রক্ত বাহির হয়, ও পায়খানা করে আবার ভিন্ন কালার। আবার যদি দুধের ওলানটা ছুরি দিয়া আঘাত করেন, এক ফোঁটা দুধও বাহির হয় না। আল্লাহ বুঝাইতে চায়, ও গোলাম, একটা গাভী গরু তোর সামনে খাইলো খড় আর নাড়া, খাইলো ঘাস পাতা সবুজ, কিন্তু দুধ হইল সাদা, রক্ত হইল লাল, বিষটা হইল ভিন্ন কালার। আবার যদি ওই দুধের ওলানের মধ্যে তুই ছুরির আঘাত করো, এক ফোঁটা দুধও বাহির হয় না। এই কুদরত কার? দুনিয়ার সব মানুষ যদি এক হয়, বানানো সম্ভব? কোনোদিনও বানানো সম্ভব না। এই জন্য আল্লাহ শিখা দেয়, গোলাম, আমি আল্লাহকে তালাশ করার জন্য দূরে যাওয়া লাগবে না। তোর চোখের সামনে তুই যা দেখো, এই দুনিয়ার মধ্যে যা দেখতেছো, এর মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
তুই তোর নিজের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহর পরিচয় তোর নিজের মধ্যে আছে। নিজের মধ্যে একটু তাকায় দেখেন, আল্লাহর পরিচয় আছে নিজের মধ্যে। 3.5 হাত মানুষ আমি, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, 4টা ভাই বোন, কিন্তু একই মায়ের গর্ভ থেকে 4টা ভাই বোন দুনিয়াতে আসলাম। 4টা ভাই বোনের চেহারার সঙ্গে কোনো মিল নাই, কণ্ঠের সঙ্গে কোনো মিল নাই, বুদ্ধি জ্ঞানের সঙ্গে কোনো মিল নাই, সব ভিন্ন ভিন্ন। আল্লাহ বলে আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। গোলাম নিজের দিকে একটু তাকা, নিজের দিকে তাকা দেখ, আমি আল্লাহর কারুকার্য কত সুন্দর। 1 ফোঁটা নাপাক পানি মায়ের পৃষ্ঠদেশে যখন চলিয়া গেল, মায়ের রেহেমের মধ্যে যখন চলিয়া গেল, এর থেকে তোরে আমি আল্লাহ কত সুন্দর করে মায়ের গর্ভে একটা মানুষ আকৃতি দিলাম। দুনিয়াতে আসার পর তুই বড় হইলি, একটু তাকা দেখ, এই দুনিয়ার মধ্যে 650 কোটি মানুষ আছে, তোর চেহারার সাথে কারো চেহারার মিল না আছে। 650 কোটি মানুষ সারা দুনিয়াতে, তার চেয়ে বেশি, প্রায় 700 কোটির কাছাকাছি এখন। আচ্ছা, এই 700 কোটি মানুষের কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? কথা কন, কে বানাইছে? সবাই বলেন কে? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য চীন জাপান কোরিয়া যাওয়া লাগবে না, নিজের দিকে তাকান। নিজের দিকে যদি আপনি আমি তাকাই, আল্লাহ বলে গোলাম আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও গোলাম, তোর নিজের মধ্যেই আমি আল্লাহর পরিচয় আছে। একটু ভালো করে তুই চিন্তা করিয়া দেখ, তোর 2টা চক্ষু আছে। একজন অন্ধ ব্যক্তি চোখে দেখে না, তারও 2টা চক্ষু একই অবস্থায় আছে। তাকায় দেখবেন, অন্ধ মানুষের চক্ষু আর আপনার আমার চক্ষু কোনো বেশ কম নাই, কিন্তু সে তাকাইলে সে দেখে না। আপনি আমি তাকাইলে দুনিয়ার সব দেখতে পাই। জিহ্বার দিকে একটু তাকান, এই জমিনে বোবা মানুষ আছে না নাই? বোবা মানুষের অভাব নাই। দেখবেন তারও যেই জিহ্বা, তারও যেমন 2টা ঠোঁট, আপনারও সেই জিহ্বা, আপনার আমারও 2টা ঠোঁট। আরে কত সুন্দর কথা বলি আমরা, কিন্তু এই বোবা মানুষটা কথা বলতে পারে না, কোনো পরিবর্তন নাই, কিন্তু জবান দিয়ে কথা আসে না। আল্লাহ বলে দেখ গোলাম, তোর নিজের চোখের সামনে আমি আল্লাহর পরিচয় দিয়া রাখলাম, কিন্তু তুই বুঝলি না। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দূরে যাওয়া লাগবে না। দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কিভাবে আমাদের চোখের সামনে 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 দিয়া রাখছে। আল্লাহ বলে গোলাম দেখ, যেই দিকে তাকাবি সেই দিকেই আমি আল্লাহর পরিচয় মিলবে। গাছের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় আছে, মাছের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়, আসমানের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়, সূর্যের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়। কিন্তু আমরা ফিকির করি না, গবেষণা করি না, তাফাক্কুর করি না। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহকে নিয়ে তোর তাফাক্কুর চিন্তা করার প্রয়োজন নাই। তুই যদি দুনিয়ার আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা করো, তাফাক্কুর করো, তাইলে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায়া তার নিদর্শন দিয়া দিছে, এই নিদর্শন নিয়ে চিন্তা করতে বলছে। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি কেউ আল্লাহকে নিয়ে চিন্তা করে সে নাস্তিক হইয়া যাইবে। কি হয়ে যাবে? আল্লাহরে নিয়ে চিন্তা করলে কি হইবে? জোরে কর। নাস্তিক হয়ে যাবে। আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহ কি বানাইছে এগুলোর দিকে চিন্তা করেন, তাইলে আল্লাহর পেয়ে যাবেন। তাইলে কি আল্লাহকে পেয়ে যাবেন। এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, স্রষ্টাকে নিয়ে চিন্তা করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আবার জীবিত বানায় দেয়, জীবিতকে আবার মৃত্যু বানায় দেয়। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? মায়ের গর্ভে একটা সন্তান, আচ্ছা মায়ের গর্ভের সন্তানটা পেটের মধ্যে লড়াচড়া করে, যখন রূহ দিয়া দেয় তখন লড়াচড়া করে, কিন্তু 10 মাস 10 দিন গর্ভের মধ্যে থাকে। প্রথম দিনে আসিয়েই কি লড়াচড়া করতে পারে? কথা কন না কেন? তার মানে প্রথম যেদিন মায়ের গর্ভের মধ্যে ঢুকছে ওই দিন ছিল মরা। ওই দিন কি মরা, তার কিছু নাই। আল্লাহ আবার সূরা ইনসানের প্রথম আয়াতের মধ্যে জানায় দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। গোলাম মায়ের রেহেমের মধ্যে ঢোকার পর তুই কিন্তু মৃত্যু ছিলি, তোর কিছুই ছিল না। তোরে ওই মরার থেকে আবার দুনিয়াতে জিন্দা একটা মানুষ বানায় পাঠাইলাম। আবার তুই যখন চলিয়ে যাবি এরপরে আমি আল্লাহ আবার তোরে কবরে জিন্দা করব হিসাবের জন্য। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي। ও আল্লাহ, মানুষ আবার মরিয়া যায় সেটারে আপনি কেমনে জিন্দা করেন? আল্লাহ কয়, ইব্রাহিম তুমি কি সেটা বিশ্বাস করো না? পয়গম্বর ইব্রাহিম বলেন, ক্বালু বালা, আল্লাহ বিশ্বাস তো করে অবশ্যই, কিন্তু আমার দিলের তামান্না, আমার অন্তর জানতে চায়, আল্লাহ মানুষ মরিয়া গেলে আপনি আবার কিভাবে সেটারে জিন্দা বানাইবেন? আল্লাহ বলে, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা যাবালিন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম তুমি 4টা পাখি লও, 4 প্রকারের 4টা পাখি নিয়া এরপর এটারে তুমি কিছুদিন লালন পালন করো। পয়গম্বর ইব্রাহিম 4 প্রকারের 4টা পাখি নিয়ে এরপর এটারে লালন পালন করলেন। লালন পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে জবাই করো। পয়গম্বর ইব্রাহিম 4টা পাখিকে জবাই করলেন। জবাই করার পর আল্লাহ বললেন, এবার তুমি 4টা পাখির গোশতগুলো মিক্সচার করিয়া ফালাও। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখির গোশত এক পাতিলার মধ্যে নিয়ে লড়াইয়া চড়াইয়া আল্লাহ বললেন, ইব্রাহিম এবারে এইগুলা নিয়ে তুমি পাহাড়ের উপরে ছিটায়া ছিটায়া রাখিয়া আসো। আল্লাহর নবী ইব্রাহিম পাহাড়ের উপরে গিয়া সব পাখির গোশতগুলা ছিটায়া ছিটায়া রাখিয়া আসলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার প্রত্যেকটা পাখির নাম ধরে ডাক দাও। পাহাড়ের কিনারায় দাঁড়ায়া পয়গম্বর ইব্রাহিম যখন 4টা পাখির নাম ধরে ডাক দিলেন, সাথে সাথে গোশতগুলো এক হয়ে 4টা পাখি উড়াল দিল। আর জোরে বলেন, আল্লাহ বলে, ইব্রাহিম এবার দেখছো আমি আল্লাহ এমন রব, মরিয়া গেলে আবার জিন্দা বানাইতে পারি। এর জন্য শুধুই দরকার কুন ফায়াকুন। আমি আল্লাহ বলবো কুন ফায়াকুন, সাথে সাথে জিন্দা হয়ে যাবে। এ বাজান যে কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহর পরিচয় যদি আপনার আমার মধ্যে ঢুকিয়া যাইতো তাইলে আপনি আমি কোনোদিন আল্লাহর গোলামি ছাড়তে পারতাম না। আল্লাহর পরিচয় যদি ঢুকিয়া যাইত তাইলে আল্লাহর নাফরমানি করতে পারতাম না। আল্লাহর পরিচয় যদি ঢুকিয়া যাইত তাইলে কোনোদিন আল্লাহর হুকুম ছাড়তে পারতাম না। আল্লাহ বলতেছেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ গোলাম তুই তোর নিজের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর পরিচয় আছে। আমরা যে বলি দুনিয়াতে আমরা বাঁচিয়ে আছি, আমাদের মধ্যে রূহ আছে। ও আল্লাহর বান্দারা জবাব দাও, কেউ কি কোনোদিন দেখছো রূহটা কেমন? দেখছে? দেখা সম্ভব? আচ্ছা মৃত্যু মানুষের কাছে বসছেন, এই যে রুটা বাহির হয়ে যায়, বলে রুটা বাহির হয়ে গেছে, আমি দেখছি অমুকে মারা গেছে।
কোনোদিন কি দেখতে পাইছো যে অমুক বান্দা মরিয়া গেছে, জিব্বাটা তারায় গেছে, চক্ষু দুইটা উপরে উঠিয়া গেছে, রুহটা চলিয়া গেছে? রুহ কি কোনোদিন দেখছে? জোরে বলে। আহারে রুহ আর শ্বাস বাহির হইয়া যায়, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। বিশ্বাস করি আমাদের মধ্যে আছে, করি কি করি না? সবাই বলেন করি কি করি না? বিশ্বাস করি আমার মধ্যে আছে, কিন্তু বাহির হইয়া চলিয়া গেল, তা কিন্তু কেউ দেখি নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, দেখ তোর মধ্যে আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ রূহ দিলাম, আবার নিয়ে গেলাম। এই রূহের আকার কেমন, আকৃতি কেমন, দেখতে কেমন, তোরা কোনোদিন দেখতে পাও না। পাইছেন দেখতে? কেউ পাইবে? রূহ না থাকলে মানুষ মরা, রূহ না থাকলে মানুষ, রূহ আছে মানে জিন্দা, কিন্তু কেউ দেখি না এই রূহ কেমন। আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। এজন্য বাজান আমি বুঝাইতে চাই, ওই আল্লাহর পরিচয় আমরা যদি নিজের মধ্যে ঢুকাইতে পারি, ওই আল্লাহর পরিচয় যদি আল্লাহর পরিচয় নিজের অন্তরে ঢুকাইতে পারি, তাইলে কোনোদিন আল্লাহর নাফরমানি হবে না। আল্লাহর পরিচয় যদি অন্তরের মধ্যে একবার স্থাপন করতে পারি, তাইলে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হবে না। ওই আল্লাহর পরিচয় নিজের দিকে তাকাইলেই পাওয়া যায়। ক্ষেতের মধ্যে ধান দিলেন, একটু নিজের মধ্যে প্রশ্ন করেন, কতগুলো ধান এক সময় ক্ষেতের মধ্যে ছিটায় রাখিয়ে আসছেন, এর থেকে বীজ হইল, আবার এগুলো আনি এক জায়গায় রোপণ করলেন, 2 মাস পরে ওর থেকে আবার ধান হইল। একটা ধান থেকে হাজার হাজার শত শত ধান, অথচ ছিল মাত্র 2-3টা পাতা। এর মধ্যে কোথায় ধান ছিল, কোথা থেকে আসলো, কে এই ধান দিল? কে দিল? যদি চিন্তা করতাম তাইলে আল্লাহর পরিচয় পাই। আল্লাহর পরিচয় আমাদের চোখের সামনে সামনে, কিন্তু আমরা বুঝি না। আমরা কি বুঝি না? আল্লাহ আমাদের তার পরিচয় জানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমার বান্দারা আসমান আর জমিনের দিকে তাকাও, নিশ্চয়ই তোমরা আসমান জমিনের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান আর জমিন শুধু না, দিন আর রাত্রের দিকে যদি তাকাও, তাইলেই তোমরা আমি আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। এ আসমান এত সুন্দর কে বানাইল, এত সুন্দর জমিনটারে কে বিছায়া দিল? আবার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দিন, আবার এত সুন্দর রাত্র কেমন করিয়া দিল? আল্লাহ ছাড়া এটা কেউ পারে না। এজন্য বন্ধু আমি বলতে চাই, নিজের মনের আর আত্মারে একটু বুঝাও যে দুনিয়াতে তো আমরা কেউই চিরদিন থাকতে পারবো না। ওই আল্লাহর পরিচয় যদি নিয়ে কবরে না যাইতে পারো, ওই আল্লাহর পরিচয় যদি নিজের ভিতরে না ঢুকাইতে পারো, কবরে গিয়া জবাব কি দিবা? কবরে প্রথম প্রশ্ন আসবে, মান রব্বুকা, বলো তোমার রবের পরিচয় কি, কে সেই রব? ওরে মানুষ, দুনিয়াতে যদি রবের পরিচয় না জানো, ওই আল্লাহর গোলামি না করো, ওই রবের পরিচয় কেমন করে দিবা? তাই বন্ধু আমি বলতে চাই, এখনো সময় আছে নিজের নফস মনের বুঝায়া, এখনো সময় আছে আল্লাহর গোলামিতে জীবনটা ব্যয় করিয়া দাও। আজান হলে মসজিদে চলিয়া যাও, হালাল খানা খাও, রমজানের রোজা রাখো, গুনার থেকে নিজের ফিরায় রাখো, আর জিন্দিগিতে যত গুনাহ করিয়া ফেলাইছি সব খাঁটি তওবা করো। কেননা অন্ধকার কবরে কিন্তু নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না। আমি অমুক দলের লোক, আমি অমুক দলের নেতা,
এই কোনো পরিচয় চলবে না। দুনিয়াতে পরিচয় চললেও কবরে কিন্তু নেক আমল আর ওই আল্লাহর পরিচয় ছাড়া কোনো পরিচয় চলবে না। তাই বন্ধু আছে, খবর আছে, অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কিন্তু দুনিয়ার কোনো খবর বাহাদুরি ক্ষমতা চলবে না। তাই নিজের মনের বুঝায়া খাঁটি তওবা করতে হবে। আল্লাহ জিন্দিগিটা গুনায় গুনায় কাটায় দিলাম, আল্লাহর গুনার কাজ করব না, নেকের আমল ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলা জুমা পড়েন না 4 রাকাত কাবলা জুমা আদায়